শুভ সকাল বন্ধুরা। আজ জামাই ষষ্ঠী। আমার মনে খুব আনন্দ, কারণ আজ যে বাপের বাড়ি যাব। শুধু আমার কেন, আমার মতো আর যারা সব আছো তাদের মনেও নিশ্চয়ই এরকম আনন্দ হয়। দেখো, সকালে সমস্ত কাজ সেরে স্নান করে জামা কাপড়গুলো ছাদে মেলতে চলে এসেছি। বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, হুগলি জেলার পলাশবাড়ি গ্রাম থেকে বলছি। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, আজ তো জামাই ষষ্ঠী। আমাদের বাড়িতে তো জামাই চলে এসেছে কাল রাত্রি। আর আগের ভিডিওতে যে কাঁঠালটা কলাটা পাকাতে দিয়েছিলাম, দেখো সেইগুলো পেকে গেছে। আমি তো বাপের বাড়ি যাব, তাই ভাবলাম শাশুড়ি মাকে কিছু জোগাড় করে দিয়ে যাই। তাই বসে গেছি সবজি কাটতে। দেখো, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল পেঁয়াজ কাটতে গিয়ে। আমি তো কেঁদেই ফেললাম। তোমাদের কাঁধে পেঁয়াজ কাটতে গিয়ে কান্না পায় একটু জানিও। আর কারা কারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ এটাও জানিও। দেখো, জামাই ষষ্ঠীতে যাব বলে সবাই মিলে বেরিয়ে পড়েছি। ডলু সোনা তো এখন একটু হাসি খুশি লাগছে, কিন্তু সকাল থেকে যা কান্নাকাটি করছিল কেন জানি না। গাড়িতে ওকে নিয়ে আসছিলাম বলে ভিডিওটা করা হলো না রাস্তায়, তাই একেবারে বাপের বাড়িতে এসেই ভিডিওটা করলাম। দেখো, চলে এসেছি। আমার বরমশাই তো এখনও গাড়িতেই বসে আছে। এদিকে সবাই ডলু সোনাকে কোলে নেওয়ার জন্য কত বায়না করছে, কিন্তু ও তো কারো কাছে যেতেই চাইছে না। আর এই যে আমার বৌদি খাসির মাংস রান্না করবে বলে মশলা কষাচ্ছে, দাদা একটু পাশে সাহায্য করছে। গরমেতে খুব কষ্ট হচ্ছে উনুনে রান্না করতে আমাদের জন্য। আর এই যে মায়ের মুখে এক গাল হাসি, বাবা দুটো জামাই এসেছে আজকে। আমি তো কিছু সাহায্যই করতে পারলাম না। দিদি আর মা দুজনে মিলে ফলারের জন্য জোগাড় যন্ত্র করছে। আর এদিকে বাচ্চারা তো আনন্দ করছে, সবাই ভাই বোনেরা একসাথে। আর এদিকে ডলু সোনা ওর পাপার কোলে বসে খেলা করছে। এটাই আমার বর, পাশে জামাইবাবু বসে। দেখো, সবাই মিলে বসে গেছে। মা তো জামাইদের জন্য ফলার জোগাড় করেছে, আশীর্বাদ করবে, ফোঁটা পরাবে। এই বাচ্চাদেরও বায়না, ওদেরকেও ওইসব করতে হবে, ওদেরকেও করছিল মা। আর এই যে দিদি পাশে দাঁড়িয়ে, দাদা আছে। দাদা তো যায় না শ্বশুরবাড়ি, কারণ ওদের নাকি ষষ্ঠী নেই, সেই জন্য। তো বন্ধুরা, তোমরা ষষ্ঠীতে গিয়ে কারা কীরকম মজা করলে আমাকে একটু জানিও। ডলু সোনা তো মা বাড়িতে এসে খুবই কান্নাকাটি করছিল, থাকতেই চাইছিল না, এত বিরক্ত হচ্ছিল। জামাই ষষ্ঠীতে ভাবলাম কত আনন্দ করব, কিন্তু আনন্দ আর সেরকম করতেই পারলাম না। দুপুরে ভাত খাওয়ার পর্ব চলছে। জামাইদেরকে তো খেতে দিয়েছিল, আগেই খাওয়া হয়ে গেছে। আমি ডলু সোনাকে ঘুম পাড়িয়ে বসেছি। বৌদি আমাদেরকে খেতে দিচ্ছে। গরমেতে বেচারির তো খুব কষ্ট। আমরা বললাম থাক, আমাদের জন্য আর
তো বাসন কোসন বের করতে হবে না, আমাদেরকে এমনি প্লেটে দিয়ে দাও, যাতে তোমার একটু কম কষ্ট হয়। এদিকে আমাদেরকেও তো কোনো কাজ করতে দেবে না, বলে তোমরা একদিন দুদিনের জন্য আসবে, কেন কাজ করবে। তো বন্ধুরা কোনো রকমে বেরিয়ে চলে এলাম ডলু সোনার কান্নাকাটির জন্য তাড়াহুড়ো করে। এই দেখো এখানে এসে খুব খুশি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব